আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছেই এবং হওয়াও দরকার। এবং কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যে ভাষায় কোট আনকোট তার বক্তব্যটা বলে দিয়েছে, তাতে মানুষ কিন্তু ভাবছে পাকিস্তানকে এবার ঘুরিয়ে দাও। কিন্তু জানেন তো, এই পাকিস্তান বাংলাদেশ মানে এখন বলাই বাহুল্য যে সেটা গ্রেটার পাকিস্তানের অংশই মোটামুটি, এদের কোনো ওয়ার প্ল্যান কিচ্ছু নেই। মানে সিমলা চুক্তি পাকিস্তান ক্যান্সেল করে দিচ্ছে, খুব ভালো কথা। তার আগে সকালবেলায় জল বন্টন যেটা সিন্ধু চুক্তি সেটা ভারতবর্ষ ক্যান্সেল করে দিয়েছে। তার এফেক্ট মুলতান থেকে করাচি থেকে শুরু করে 93% তাদের জল কিন্তু এই সিন্ধুর উপর দিয়ে নির্ভর। সেটাকে অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ধরছে, ধরুন না। কিন্তু এরা মানে এদের কোনো মাথার ঠিক নেই এবং এরা জানেই না যে জিও পলিটিক্যালি কিভাবে যুদ্ধ লড়তে হয়। এরা ভাবে হাতে বন্দুক আছে, ভাই মারো। আপনাকে একটি ভয়েস বাংলাদেশ থেকেই ভাইরাল হয়েছে, সেটা আপনাকে শোনাচ্ছি, শুনে দেখুন যে এদের মাথায় আলটিমেটলি কি আছে। और तू बोलेगा तो हम बोलेंगे इंशाल्लाह। तू कहेगा कि पाकिस्तान का पानी रोकेंगे, कश्मीर के अंदर डैम बना के तुम पाकिस्तान के पानी को रोकोगे, पाकिस्तान की ज़राअत सनत का खात्मा करके, पाकिस्तान की मईशत खड़ा करके सीपैक के मंसूबे नाकाम करने के लिए तू पड़के मारेगा और तू चाहेगा हम चुप रहे। सुन, अगर तू पानी बंद करेगा इंशाल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में तेरा खून बहेगा। শুনলেন? এই হচ্ছে ওদের জোশবালা বক্তব্য। মানে কোনো ননসেন্স, টিপিক্যালি দে আর অ্যাবসলিউটলি ননসেন্স। এদের কোনো ওয়ার প্ল্যানিং নেই, কোনো কূটনীতি নেই, কোনো ডেমোগ্রাফি থেকে লড়ার জন্য কোনো জিওপলিটিক্যালি যেভাবে লড়তে হয় তার যে প্রোটোকল গুলো আছে, ও কিচ্ছু মানবো না। তুনে পানি বাঁধ কিয়া তেরা শ্বাস রোক লেঙ্গে, এত সহজ। কয়েকদিন পরে তো লুঙ্গি উঠিয়ে ভাগবে। কিন্তু এবছরে যে এই যুদ্ধ, দেখুন যুদ্ধ হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ যুদ্ধের আগে যে প্রোটোকল গুলো মানা হয় সেগুলো কিন্তু দুদেশই মোটামুটি মেনে নিয়েছে, ভারতবর্ষ এবং পাকিস্তান দুজনে। বাণিজ্য বন্ধ, যত চুক্তি সমস্ত বন্ধ, এবং বিদেশ মন্ত্রকগুলো যেখানে আছে সেখান থেকে অ্যাম্বাসিগুলো থেকে লোকগুলোকে ডেকে নেওয়া, এবং যেটা লাস্ট স্টেপ হয় পার্টির একটা আলোচনা, যে সবাই মিলে একটা বৈঠক, সর্বদলীয় বৈঠক, ফাইনাল ডিসিশন। এবং সেই সর্বদলীয় বৈঠকগুলো হচ্ছে প্রচন্ডভাবে কনফিডেন্সিয়াল হয়। যখন সর্বদলীয় বৈঠক হয় তখনই আলোচনা হয়ে যায় যে আমরা যুদ্ধের দিকে যাচ্ছি, এত মাস লাগতে পারে, এত পয়সা লাগতে পারে, এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এই একটা প্রোটোকল মেনে সবকিছু তৈরি হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, ইসরায়েল নিজে ফোন করে মোদিজিকে বলছে যে আমরা রেডি আছি, বলো কোথায় কি করতে হবে, কত ইকুইপমেন্ট লাগবে, কত সৈন্য লাগবে। যে দেশ লড়ছে সেই দেশ পর্যন্ত ভারতের সাথে চলে আসছে। আজকে মোটামুটি গোটা বিশ্বে কানাডা ছাড়া, কানাডা যদিও নিউট্রাল একটা মনোভাব নিয়েছে, প্রায় সবাই কিন্তু ভারতবর্ষের সাথে রয়েছে। মানে এটাকে বলে হচ্ছে কূটনীতি, এটাকে বলে হচ্ছে জিওপলিটিক্স। ভাবতে পারেন G20 20টা দেশই ভারতবর্ষকে সমর্থন করছে। তার মানে যা ঘটনা ঘটেছে সেটাকে ভারতবর্ষ কিভাবে তাদের কাছে দেখিয়েছে, তাদের ডিপ্লোম্যাটদের বুঝিয়েছে, তাদের বিদেশ মন্ত্রকদের বুঝিয়েছে যে তারা ভারতের সমর্থনে চলে আসছে। ফ্রি হ্যান্ড তো ডোনাল্ড ট্রাম্প দিয়েই দিয়েছে, এবং যুদ্ধ লাগবে, কারণ পাকিস্তান আপাতত তাদের নার্ভ ফেল হচ্ছে। কারণ ভারতবর্ষ যেটা করেছে, আপাতত বর্ডার এরিয়াগুলোতে প্রচুর তারা সৈন্য থেকে শুরু করে, কামান থেকে শুরু করে যুদ্ধের সামগ্রী পৌঁছে দিয়েছে। নেভাল বেসগুলো যেখানে আছে সেখানে কিন্তু INS গুলো কিন্তু সব দাঁড় করিয়ে রেখেছে। মানে চারিদিক থেকে কিন্তু এরা হচ্ছে ছ্যাচরা। এরা খালি পাকিস্তান থেকে অ্যাটাক এবছর কিন্তু করবে না। যারা ভাবছেন শুধুমাত্র পাকিস্তান থেকে অ্যাটাক হবে, ভুল ভাবছেন। কারণ
জল বন্ধ, রাস্তায় এমনিতেই জলের সাথে ইলেকট্রিক বন্ধ, এবং পাকিস্তানের অন্তর্বর্তী আমরা সবাই জানি বালুচিস্তান ইন্ডিয়ার ফান্ডেড একটা প্রজেক্ট, এবং সেখানে ইন্ডিয়া গন্ডগোল করাচ্ছে, এবং তার জন্য পাকিস্তান অলরেডি ডিস্টার্ব হয়ে আছে। এবার এদের আক্রমণের নতুন সঙ্গী হচ্ছে বাংলাদেশ। এদের কোনো যুদ্ধের রণনীতি কিন্তু নেই, মানে থাকতেও পারে না। এরা কি করবে, ওই ধরুন 1 লাখ 2 লাখ মানুষকে বর্ডার এরিয়া দিয়ে বা এদিক ওদিকে লুকিয়ে ছুপিয়ে বন্দুক নিয়ে দৌড় করাবে, এই মরবে। কারণ পাকিস্তান যখন ওদিক থেকে লড়বে তারা চাইবে সবসময় যে বাংলাদেশ যে সীমান্তগুলো ভারতবর্ষ তার সাথে শেয়ার করে, পশ্চিমবঙ্গ হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, ঝাড়খণ্ডের কিছু অংশ হতে পারে, বিহারের কিছু অংশ খুব স্লাইটলি, সেগুলো জায়গা দিয়েও যাতে আক্রমণ হয়, এবং সেগুলো ওই গরিলা অ্যাটাক টাইপের মাঝে 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 হবে। মানে ভারতবর্ষকে বলতে হবে ওখানে একটা বোফোর্স বা কোনো ধরনের একটা কামান দাঁড় করিয়ে উড়িয়ে দিক এবার। মানে অনেক হয়েছে, কারণ ধৈর্যের বাঁধ সবার ভেঙে গেছে। যুদ্ধটা কেউ চায় না, কিন্তু যখন এরকম ভাবে হতে 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 একটা এমন একটা কন্ডিশন গিয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু সত্যি কথাই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সবাই কিন্তু কাঁদছে, সবাই বলছে এবার পাকিস্তানকে শেষ করে দাও। অনেক হয়েছে, লস্কর-ই তওবা সেখানটাতে ঘাঁটি গেড়ে পুরো প্রশিক্ষণ নিচ্ছে, আর কত। এবং এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে যেখানে গোটা ভারতবর্ষের সাথে বিশ্বের তাবর তাবর দেশগুলো এসে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে অ্যাটাক এবছর হবেই। পাকিস্তান রাজস্থান বর্ডার, কার্গিল, কাশ্মীর পিওকের ওই সাইড দিয়ে গুজরাট আছে, এবং তার সাথে বাংলাদেশ। দেখুন এই গন্ডগোলটা, এই যুদ্ধ কিন্তু একদিনে সমাপ্ত হবে না। একদিনে সমাপ্ত এই জন্যই হবে না কারণ এটা চলবে বেশ অনেক মাস বা কয়েক মাস ধরে চলবে। তার কারণ হচ্ছে দেখুন, নিউক্লিয়ার পাওয়ার দুজনের কাছে থাকলে পরে, নিউক্লিয়ার ইকুইপমেন্ট দুজনের কাছে থাকলে পরে কেউ চালাবে না, কারণ জানে যে খুব ক্লোজলি যেহেতু একটা এফেক্ট পড়বে। এরকম একটা অবস্থায় যখন সবার মানে রক্ত ফুটছে, রক্ত গরম হচ্ছে, তখন হ্যাঁ ঠিক সময় আছে যে যুদ্ধ শুরু করে দেওয়া। এবং 48 ঘন্টা সময়, মানে আমরা যেটা বুঝতে পারছি যে কালকে যদি সর্বদলীয় বৈঠক হয়ে গেছে এবং তার সাথে তার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ফিরে আসার জন্য 48 ঘন্টা সময়, যারা এখানে রয়েছে তাদেরকে বলেছে যে চলে যাও, তার মানে আপনি এক্সপেক্ট করতে পারেন রবিবার রাত্রি বা সোমবার থেকে পুরো দমে কিন্তু হবে এটা। আর ওই এয়ার স্ট্রাইক করে ওখান থেকে বোম ফেলে দিয়ে চলে আসলো, ঘাঁটি করে দিয়ে চলে আসলো না, এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এবং এটা তো সত্যি কথাই, বিজেপি উত্থান হিন্দু ভোট দিয়ে, তার দেশে যদি হিন্দুরা সেফ না থাকে তাহলে পরে তাকে তো কোনো স্টেপ নিতেই হতো। আর আরেকটা জিনিস, এবছর কিন্তু কাশ্মীরের অন্য রূপ দেখা যাচ্ছে। জম্মু কাশ্মীরের মুসলিমরা প্রোটেস্ট করছে যে হিন্দু ভাই বোনেদের সাথে এটা হওয়া উচিত ছিল না। হ্যাঁ আমরা জানি সেখানেও পয়সারই ব্যাপার রয়েছে, কারণ তারা বিজনেস করতে পারছে, এবং যখনই পয়সার উপর টান চলে এসছে, কারণ তারা যখন একটা লাইফ লিড করছে, তার সাথে লোন, গাড়ি কিনছে, বাড়ি করছে, সেগুলোও তো আটকে যাচ্ছে। তো যার জন্য তারাও বলছে পাকিস্তানকে হাঁটাও, পাকিস্তানকে এবার শেষ করো। তো পাকিস্তানকে শেষ করো এই প্রজেক্টে পাকিস্তানের লোকজনদের কি আইডিওলজি আপনি তো শুনতেই পেলেন। এই মৌলবাদী নেতাগুলো এরা খালি ভরকাও ভাষণ দিতে ব্যস্ত, এবং এরা ভাবে যে হ্যাঁ হু হু করে গিয়ে মেরে দেবো। অত সহজ নয়, উড়ে যাবেন, কারণ যুদ্ধের একটা স্ট্র্যাটেজি হয়, যুদ্ধের একটা পরিকল্পনা হয়। ভারতের এখানে লাভ 100% আছে। ভারত অনেকদিন থেকে চাইছে বালুচিস্তান থেকে রাস্তা বের করা। ভারতবর্ষ এই মুহূর্তে G20 দেশগুলোর সমর্থন তো এমনি পায়নি, প্রতিটা দেশকে রাজি করিয়েছে এবং ট্রেড দিয়ে। এর মধ্যে অনেক দেশ আছে যার রাস্তাগুলো খুলছিল না, ইসরায়েল হতে পারে, বালুচিস্তানের মাঝখান দিয়ে রাস্তা হতে পারে, সেগুলোকে চাইছে ক্লিয়ার করতে। এই এক ঢিলে যদি এতগুলো পাখি মারা যায়, তাহলে পরে বিদেশ যারা যারা সাপোর্ট করছে তারাও জানে ভারতে তাদের বিজনেসের দুয়ারটা খুলে যাবে। সবখানে তো জিওপলিটিক্সে এটাই হয়, এবং সেখানে যুদ্ধ মানে কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ যেই যুদ্ধ করুক, আজকে রাশিয়ার এত যুদ্ধের পরও রাশিয়ার কিন্তু 3 বছর 4 বছর ওভারকাম করতে সময় লেগে গেছিল, সেই সময় যখন বড় যুদ্ধ লড়েছিল। ভারতবর্ষের এরকম পপুলেশন, তারও সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের বিনাশটা প্রচন্ডভাবে দরকার, না হলে আগামী প্রজন্ম হয়তো ভালো থাকবে না। আমরা সবাই ওয়েট করছি যে কখন যুদ্ধ লাগবে, কিন্তু এই ছ্যাচড়ামিগুলোকে কিন্তু আটকাতে হবে। তার জন্য সমস্ত নাগরিকদের দায়িত্ব, কারণ বাংলাদেশ থেকে এবছর অ্যাটাক হবেই।
কারণ সেখানে তারা রয়েছে যে পাকিস্তানের এটা করলে তারা হয়তো লুঙ্গি তুলে এইদিকে দৌড় মারবে। দেখা যাক এই ছ্যাচরামিগুলোকে কিভাবে ডিল করে ভারত সরকার। না হলে 140 কোটি এনাফ, আর্মিকে বলতে হবে তোমরা সাইডে থাকো, মানুষের হাতে পাওয়ার দিয়ে দাও, বাংলাদেশ এমনিতেই শেষ হয়ে যাবে। আর পাকিস্তান ওটা আর্মি দেখে নেবে কিভাবে তাদের ডিল করা যায়, এবং রেজাল্টটা যে ভয়ঙ্কর হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি। যাই হোক, আশাবাদী যে এবার পাকিস্তানের অন্তটা খুব খুব দরকার এবং একবারে কোণঠাসা করাটা খুব দরকার। আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।